বিশ্বাস করো মামা, আমার কোনো দোষ নাই। তুমি তোমার ভাইগনাকে চেনো না? আমি জানতাম না যে সিএনজির মধ্যে ওই মেয়েটা ছিল। রাত্রিবেলা ঘুমের ঘুরে আমি কিছুই পাচ্ছিলাম না গাড়িটারি। সিএনজি বললো যে যাবেন নাকি, আমি হুট করে উঠে বসলাম। ওর মধ্যে যে মেয়েটা ছিল আমি জানতাম। এটা একটা কথা হলো রাত, আপা ঘুমাতে পারে না। আমাদের বাংলাদেশের সাথে লন্ডনের ডিস্টেন্স হচ্ছে প্রায় 7 আওয়ার্স, পিছনে 7। তো সেই জায়গায় আপা প্রায় আমাদের দেশে যখন দুপুরবেলা তখন আপা ফোন করে। তার মানে কি আপা কত অস্থির, ভোরবেলা ওঠার সাথে সাথে আপা ফোন করে। প্রথম কথা হচ্ছে কেমন আছিস জিজ্ঞেস করে না, সালাম আলাইকুম বলে না, রাজ কেমন আছে রে। এইটা আমাকে কতদিন শুনতে হবে রাজ? এগুলো কথা এ বয়সে আপাকে শুনতে হবে? তুই একটা এডুকেটেড পার্সন, তুই একটা গুড ফ্যামিলি মেম্বার, তুই সব কিছু জানিস। তুই কেমন করে একটা ট্যাক্সিতে উঠলি, কেমন করে তুই একটা মেকানিক সিএনজিতে উঠলি, আমাকে বোঝা। আর তোর মতো একটা ফ্যামিলি, তুই জানিস তোর কোন ফ্যামিলি তুই বিলং করিস, তোর এডুকেশন, তোর স্ট্যান্ডার্ড, কোনো কিছু কি তোর মনে হলো না ওই সিএনজিতে ঢুকার সময়? মামা আমি কোনো গাড়ি পাচ্ছিলাম না, আর আমি তো জানতাম না যে মেয়েটা ওই সিএনজির ভিতরে বসা।